স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র ছিল না, বিনা অস্ত্রে স্বাধীন হয়েছে। দেশটা স্বাধীন হলো কি করে? তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন। আমরা কখনো মিছিল নিয়ে রাজনীতির পেছনে আমার ভাই জিন্দাবাদ, তোমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে, এগুলো বলার জন্য আমরা এখানে আসিনি। আমরা এসেছি আমাদের সুস্থ সংস্কৃতিকে রক্ষা করার জন্য। আমরা এসেছি আমাদের মান সম্মান বজায় রাখার জন্য। অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা যদি অধিকার আদায় করার চেষ্টা করি, অধিকার আদায় করার জন্য যুদ্ধ করি, অবশ্যই সেটা অধিকার আমরা পেতে পারি এবং আমরা পাবো সেটা। স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র ছিল না, বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে। দেশটা স্বাধীন হলো কি করে? তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করেছে। ভাষা যুদ্ধের সময় 52 সালে কিভাবে ভাষা যুদ্ধ, সারা বিশ্বের ইতিহাসে এই যুদ্ধ একটা মানুষের এখনো পর্যন্ত ভাষা যুদ্ধের কথা চিন্তা করলে মানুষের পশম কাড়া দিয়ে ওঠে। কেন হয় এটি? তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করেছে। তেমনি ভাবে দেখেছি 2024 সালে যে আন্দোলন, আমরা নিজের রাস্তায় থেকে রবীন্দ্র সরোবর থেকে মিছিল নিয়ে বৃষ্টির মধ্যে প্যান্ট গুটিয়ে অন্যান্য রাজনৈতিক নেতা যখন হেঁটেছে, পেছনে ছিল 5 জন 7 জন 10 জন, বড় জোর 100 জন লোক। যখন আমরা রাজপথে নেমেছি, হাজার হাজার মানুষকে ডাকতে হয় নাই, তাদের নিজের আবেগ থেকে রাস্তায় নেমে গেছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা থেকে শুরু করে সমস্ত ফুটপাতের মানুষ জড়ো হয়ে গেছে একসাথে। যে না, শিল্পীরা নেমে গেছে, শিল্পীরা মানুষের কথা বলে, শিল্পীরা দেশের কথা বলে, শিল্পীরা নিঃস্বার্থ ভালোবাসা দেশকে ভালোবাসে। সেই কারণে শিল্পীদের ডাকে মানুষের ঐক্যবদ্ধ হতে বেশি সময় লাগে না। তাহলে সেই ঐক্যবদ্ধ যখন মানুষ হয়, প্রত্যেকটা মানুষ বুদ্ধিমান, প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বোঝে, তখন এই শিল্পীদের অধিকার আদায়ের জন্য আমরা যদি রাজপথে নামি, তাহলে কি সেই মানুষগুলো আসবে না? অবশ্যই আসবে। শুধু সুন্দর করে ডাকার জায়গা তৈরি করতে, সেই সুন্দর করে ডাকার জন্য আজকে কপিরাইট অফিস যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছেন, তাদের অধিকার সহযোগিতা করা, শিল্পীদের স্বার্থ আদায় করার জন্য কিন্তু কপিরাইট অফিস। ব্যবসার স্বার্থ দেখার জন্য কপিরাইট অফিস না, কিন্তু এখানে টেবিলের নিচে দিয়ে বিভিন্ন ধরনের আদান প্রদানের কারণেই শিল্পীরা সেখানে বঞ্চিত হচ্ছে। আমি আমার প্রতিভাকে বিকশিত করছি, আমি আমার জায়গা থেকে আমি কাজ করছি, রাত দিন 24 ঘন্টা মেধা খরচ করছি, শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি। আমার একটাই মাত্র পথ, আল্লাহ পাক এটি করার তৌফিক দিয়েছেন। সেখানে কাজ করতে গিয়ে আমি আমার মেধার মূল্য পাবো না, আমি আমার যোগ্য পাওনাটুকু পাবো না। কপিরাইট অফিসার সেখানে বড় বুদ্ধিমান, বড় শিক্ষিত বলেই আমার চোখ ফাঁকি দিয়ে টেবিলিটির সাথে আদান প্রদান করে আমার সর্বস্ব নিয়ে যাবে, এই অধিকার দেওয়ার মতো সুযোগ আর দেওয়া যাবে না।